এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের সাথে জিততে না পারলেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে হামজা চৌধুরীর বাংলাদেশ। ভারত বাংলাদেশ লড়াইয়ের মতো সি গ্রুপের অন্য ম্যাচটাও গোলশূন্য ড্র হওয়ায় চার দলের প্রত্যেকের অবস্থান সমান। এশিয়ান কাপ বাছাই পর্বের বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। ম্যাড়ম্যাড়ে সাউথ এশিয়ান ফুটবলে যেন হঠাৎই এলো ইংলিশ প্রিমিয়ার লিগের গতি। তাতেই নাস্তানাবুদ ভারতের ডিফেন্স লাইন। বাংলাদেশের স্ট্রাইকারদের বোকামিতে হাতছাড়া হয় অন্তত এক হালি গোলের সুযোগ। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গোলশূন্য ড্র, লাল সবুজের ভাগে একটা পয়েন্ট। এই ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সিতে ভারত বাংলাদেশ ম্যাচ ছাড়াও ছিল আরেকটা লড়াই। বাকি দুই দেশ সিঙ্গাপুর আর হংকং এর ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র। তাতেই হিসেবটা সহজ, প্রত্যেক দলের ভাগে জুটেছে একটা করে পয়েন্ট। তবে আশার কথা, হামজা তার বাংলাদেশ দলের সাথে নিজেকে সিঙ্ক করতে ভালোই সময় পাচ্ছেন, কারণ এএফসি কোয়ালিফায়ার মিশনে তৃতীয় রাউন্ড কেবল শুরু করলো জামাল তপু বর্মনরা। পরের ফিফা উইন্ডোগুলোতে হোম অ্যাওয়ে ভিত্তিতে ওরা খেলবে হংকং আর সিঙ্গাপুরের বিপক্ষে, আর ভারতের সাথে হোম ম্যাচটা তো আছেই। বাছাই পর্বের প্রসেসটা বেশ জটিলই বলতে হবে। প্রথম রাউন্ড খেলে 27 থেকে 46 র্যাঙ্কিংয়ের 20 দল। হোম অ্যাওয়ে লড়াই শেষে বিজয়ী 10 দল চলে যায় দ্বিতীয় রাউন্ডে। পরাজিতদের মধ্যে সেরা 3 দল খেলার সুযোগ পায় তৃতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড 36 দলের লড়াই। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে 9 গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ 18 দল সরাসরি কোয়ালিফাই করে এশিয়ান কাপের মূল পর্বে, আর তলানির বাকি 18 দল খেলে কোয়ালিফাইং এর তৃতীয় রাউন্ড। এবারের আসরে গ্রুপ আইয়ে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন ও বাংলাদেশের গ্রুপ থেকে সবার নিচের দল হিসেবে জামাল ভুইয়ারা পায় তৃতীয় রাউন্ডের টিকিট। কোয়ালিফায়ারে আবার প্লে অফ রাউন্ডও আছে। প্রথম রাউন্ডের শেষ 6 দল 2 লেগের ম্যাচ খেলে। বিজয়ী 3 দল ঢুকে পড়ে মূল কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে। এই তৃতীয় রাউন্ড আবার 24 দলের লড়াই, 6 গ্রুপে হোম অ্যাওয়ে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে সরাসরি এশিয়ান কাপের বাকি থাকা 6 স্লটে ঢুকে পড়ার সুযোগ। বাংলাদেশের জন্য কাজটা বেশ কঠিন, কারণ সি গ্রুপে ভারত ছাড়াও সিঙ্গাপুর আর হংকং রয়েছে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। ওদের সবাইকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অনেকের কাছে আকাশ কুসুম কল্পনাই মনে হবে। তবে এক হামজা চৌধুরী যেভাবে দেশের ফুটবলকে আলোকিত করছেন, তাতে বড় স্বপ্ন দেখা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। খালিদ জামিল, একাত্তর।